লজ্জা করে না তোমার? ছি। মানে কি এগুলা কি? মানে ভালো হয়ে যাবো নাই, ভালো হইতে কখনো পয়সা লাগে না। আর একটা কথা বলি, এই পোশাকটা তোমার বাবার না, তোমার বাবা এই পোশাকটা তৈরি করে নাই, বোঝো নাই? ভালো হইতে পয়সা লাগে না। সরিষা দিয়ে ভূত তাড়াই, এই সরিষার মধ্যে ঢুকে পড়ছে ভূত, তাহলে ভূতটা তাড়াবেন কিভাবে? মানে এটা বলার কারণটা কি? তাদের বাবা মাও মনে হয় এরকম ভাই, তার কারণে তারা এরকম নষ্টমী করতেছে বোরকা পরে। আমার ভাইয়া আর আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তো তখন দুইটা বোরকা পরা মেয়ে আমার চোখের সামনে পড়ে যায়। তখন আমি আমার ভাইকে বললাম যে ভাইয়া, বোরকা পরা মেয়ের একটার প্রতি আমি ক্রাশ খাইছি। তখন আমার ভাইয়া সোজা উত্তর দিয়ে দিল যে ক্রাশ খাওয়ার কোনো দরকার নাই, বোরকা পরা যেগুলো বোরকা পরে মেয়ে সেগুলোর ভিতরেও শয়তান লুকিয়ে থাকে। তো আমি বিশ্বাস করতাম না, এই ভিডিও দেখলে আজকে একদম বিশ্বাস করে ফেললাম। একটা ছেলে আম গাছে উঠছে আম চুরি করার জন্য, তখনই সে আম গাছের মালিক চলে এসেছে। তো আম গাছের মালিক তো ছেলেটা বলতেছে, এ তোর বাপ মাকে রে, তুই সাহস পাইলি কই আম চুরি করার জন্য? তখন সে ছেলে বলতেছে যে মালিক, আমার বাবা দেখেন নিচে বসে আছে বস্তা নিয়ে আম নেওয়ার জন্য। তাহলে এখানে ঘটনাটি বলার কারণটা হলো, যদি তার বাবা ভালো হতো ছেলে কোনো চোর হতো না। আসলে যদি এদের পরিবার লোক ভালো হতো, তারা কখনোই বোরকা পরে এরকম রাস্তাঘাটে নাচানাচি করতো না। যখন অনেক ছোট ছিলাম, আমার দাদাই গল্প করতো যে তারা নাকি রাতের বেলা যখন চলাচল করতো, রাতের বেলা তখন অনেক পেত্তানি, আমরা বলি পেতনি, এই পেতনি তারা দেখতে পেতো, পেতনি আরো অনেক জিন ভূত শয়তান দেখতে পেতো। আর এখন আমরা আইসে এগুলো কিছু দেখতে পাই না। তার কারণটা কি আপনারা জানেন? তার কারণটা হলো এদের মধ্যে কিছু শয়তান আছে, যেগুলোর শয়তানি দেখে একদম শয়তান যেগুলো অরিজিনাল সেগুলো ভয়ে পলায় গেছে।